পুরনো সময়ের কথা। এক দূরদূরান্তের এলাকায় জাহিদ নামের এক যুবক তার বাবা নাসিরের সাথে এক বাড়িতে জীবন কাটাচ্ছিল। তাদের জীবননির্বাহ হতো একটি ছোট দোকান থেকে, যেখানে তারা সারা দিন পরিশ্রম করত। বাড়িতে শুধু তারাই দুজন ছিল এবং একে অপরের ছাড়া তাদের আর কোনো অবলম্বন ছিল না। রাতের বেলা যখন তারা ঘরে বসত, তখন নাসির প্রায়ই তার ছেলেকে উপদেশ দিত, বাবা, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। যদি আমি পৃথিবী থেকে চলেও যাই, মনে রেখো তুমি একা ন। আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। ব্যবসা আল্লাহর ভরসায় চালাবে, কারণ দোকান কেবল একটি মাধ্যম। আসল রহস্য আল্লাহর সন্তুষ্টিতে আছে। সব সময় সত্যতা এবং সত্যকে আপন করে নেবে, যদিও তার জন্য তোমাকে তোমার সমস্ত সম্পদই কেন না দিতে হোক। আর মানুষের সাথে নম্রভাবে ব্যবহার করবে, কারণ আল্লাহ তোমাকে সেই সময় সমর্থন দেবেন যখন তোমার কোনো সহায়ক থাকবে না। বাবার কথা শুনে জাহিদ চিন্তিত হয়ে বলল, বাবা, আল্লাহ না করুক আপনি আমাকে ছেড়ে যান। যদি আপনি না থাকেন আমি কি করব? নাসির ছেলের মাথায় স্নেহের হাত রাখলেন এবং হেসে বললেন, বেটা, এটাই তো আমি বলছি, আমার চলে যাওয়া অনিবার্য, কিন্তু তুমি কখনো একা বোধ করবে না। যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই তোমার রক্ষক, আর যদি তার ওপর বিশ্বাস রাখো তবে কখনো ব্যর্থ হবে না। বাবার উপদেশ শুনে জাহিদের মনে একটি প্রশ্ন জাগতে লাগল। যদি আমি কঠোর পরিশ্রম করি, সততা বজায় রাখি এবং মানুষের সাথে নম্রতা করি, তাহলে আল্লাহর উপর ভরসার মানে কি? শেষ পর্যন্ত তো সবকিছু আমার কর্মের মাধ্যমেই হয়। এই ভেবে সে প্রায়ই তার বাবার কথা উপেক্ষা করে দিত। কিন্তু জাহিদ কি জানত যে আল্লাহ তাকে এমন এক দৃশ্য দেখাতে চলেছেন যা তার জীবন চিরদিনের জন্য বদলে দেবে। জাহিদের জীবনও তার ওপর হাসছিল। সুতরাং সময় কাটতে থাকল এবং সেই দিনটি চলে এলো যার কথা নাসির সব সময় বলতেন। তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। এখন বাস্তবে আল্লাহর ছাড়া জাহিদের আর কেউ ছিল না। যখন সে দোকানে যেত, সব কিছুই তাকে বাবার কথা মনে করিয়ে দিত। বাড়ি ফিরলে একাকিত্ব তার জন্য অপেক্ষা করত। চার দেওয়ালের মধ্যে এখন কেবল সেই ছিল এবং তার হৃদয়ে বাবার কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল, যা সে কখনো গুরুত্ব দিয়ে শোনেনি। বাবাকে ছাড়া জীবন কঠিন ছিল, তবে কোনো মতে কেটে যাচ্ছিল। জাহিদ নিজেকে কাজে ব্যস্ত রাখল, কিন্তু একাকিত্বের অনুভূতি কখনো শেষ হল না। কিছু সময় পর তাকে দোকানের জন্য জিনিসপত্র কিনতে অন্য শহরে যেতে হল, যেখান থেকে কম দামে মাল কিনে ভালো লাভ করা যেত। এই প্রথমবার সে বাবাকে ছাড়া এত দূরে যাচ্ছিল, কিন্তু ব্যবসার তাগিদ ছিল, তাই সাহস করতেই হল। সে কি জানত যে এই সফর তার মনকে নাড়া দেবে, তার চিন্তাকে বিধ্বস্ত করে দেবে। আশার উপর ভর করে ঘোড়ায় চড়ে সে শহরের দিকে চলতে লাগল। রাস্তা দীর্ঘ এবং অচেনা ছিল, কিন্তু সে আশাবাদী ছিল যে সে গন্তব্যে পৌঁছাবে। কিন্তু যেই সূর্য পশ্চিম দিকে ঢলতে লাগল, তার আশাও টলতে শুরু করল। সন্ধ্যা নামল, অন্ধকার ছেয়ে গেল এবং জাহিদকে উদ্বেগ গ্রাস করল। সমস্যা হল, সে সাথে যে খাবার ও পানীয় এনেছিল তাও শুকনো মরুভূমিতে শেষ হয়ে গিয়েছিল। এখন তৃষ্ণা আর ক্ষুধা শরীরকে দুর্বল করে দিল, তবে তার চেয়েও বেশি ভয় এবং আতঙ্ক তাকে ঘিরে ধরল। এটি সেই সময় ছিল যখন আল্লাহকে তার কুদরতের দৃশ্য দেখাতে হতো। রাতের নিস্তব্ধতায় দূরের ঘন জঙ্গল থেকে ভয়ঙ্কর শব্দ আসছিল, যেন কোনো হিংস্র পশু অন্ত পেতে আছে। ঘোড়াও অস্থির হয়ে উঠেছিল, পা টলছিল, যেন সেও বিপদ অনুভব করতে পেরেছিল। জাহিদ চারপাশে তাকাল, কিন্তু সর্বত্র ছিল নির্মম অন্ধকার। সে নিজেকে সান্ত্বনা দিল, আর একটু অপেক্ষা করো, হয়তো সামনে কোনো নিরাপদ জায়গা পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছিল। আরও কিছু পথ চলার পর জাহিদের ক্ষুধা ও তৃষ্ণা তীব্র আকার ধারণ করল। এখন সে হতাবাক ও বিচলিত ছিল। ভাবতে লাগল যে হয়তো তার মৃত্যু এখানেই লেখা আছে। না জায়গা ঠিক ছিল, না পানি বা খাবারের কোনো ব্যবস্থা ছিল। ক্ষুধা কোনো মতে সহ্য হচ্ছিল, কিন্তু তৃষ্ণা তাকে অস্থির করে তুলেছিল। সে ঘোড়াকে দ্রুত চালাতে লাগল, কিন্তু কিছু দূর গিয়ে ঘোড়া থেমে গেল। অন্ধকারে আর সফর করা সম্ভব ছিল না। ভয় ও আতঙ্কে বিভল জাহিদও মাটিতে শুয়ে পড়ল, কিন্তু তীব্র তৃষ্ণার কারণে ঘুম চোখ থেকে বহু দূরে ছিল।
শুয়ে শুয়ে তার বাবার কথা মনে এলো। বেটা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে সেখানে মিলিবেন যেখানে তোমার কেউ থাকবে না। এই ভেবে তার ঠোঁট থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রার্থনা বের হল, হে আল্লাহ, যদি আমার বাবার কথা সত্যি হয় তবে এই জনশূন্য স্থানে আমার জন্য পানি ও খাবারের কোনো পথ খুলে দাও। তুমি জানো আমি কতটা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। দোয়া করার পর সে সেখানেই শুয়ে রইল। কিছু সময় কেটেছে, হঠাৎ ঘোড়া ঘাবড়ে উঠে দাঁড়াল এবং আতঙ্কিত হয়ে দৌড়াতে লাগল। জাহিদ যখন এটা দেখল তখন রেগে বলল, এখন এই কি বিপদ? কিন্তু ঘোড়া যদি পালিয়ে যায় তবে সে একেবারে একা হয়ে পড়বে। তাই সে দ্রুত তার পিছু নিল। কিছু দূর দৌড়ানোর পর ঘোড়া হঠাৎ থেমে গেল এবং জাহিদ তাড়াতাড়ি লাফিয়ে তাকে নিয়ন্ত্রণে আনল। কিন্তু এখন আর এক বিপদ সামনে এসে দাঁড়াল। অন্ধকারে সে পথ ভুলে গিয়েছিল। নিরুপায় হয়ে সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং ধীরে ধীরে হাঁটতে লাগল। মাত্র কয়েক কদম হেঁটেছিল যে দূরে কোথাও আলোর ক্ষীণ ঝলক অনুভব করল। হৃদয়ে আশা জাগল, চলো এখানে গিয়ে রাতটা কাটাই। পুরনো সময়ে মুসাফিরদের খুব খেয়াল রাখা হতো, তাদের থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা থাকত। এটাই ভেবে সে আলোর পিছনে চলতে লাগল। কাছে পৌঁছালে সে অবাক হয়ে থেমে গেল। এটি তো একটি সম্পূর্ণ জনবসতি ছিল। অসংখ্য ঘর আবাদ ছিল। মন শান্ত হল, যে কোনো না কোনো বাড়িতে নিশ্চয়ই আশ্রয় মিলবে। ঘোড়া থেকে নেমে যখন সে কাছে পৌঁছাল, দেখল যে ঘরগুলোতে তালা দেওয়া। অবাক হয়ে সে অন্য এবং তারপর তৃতীয় বাড়ির দিকে গেল, কিন্তু সবার দরজা বন্ধ ছিল। এটা দেখে জাহিদ খুব বিস্মিত হল। এটা কিভাবে সম্ভব যে পুরো গ্রামের ঘরগুলো জনশূন্য এবং খালি? মনে ভয় বসতে লাগল, কিন্তু সাহস করে সে আলোর দিকে বাড়ল। সেই আলো একটি বাড়ি থেকে আসছিল। দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে ভারী আওয়াজ এলো, কে? রাতের এই সময় এখানে কি করছ? জাহিদ উত্তর দিল, আমি মুসাফির, দামেস্ক থেকে এসেছি, পথ হারিয়ে ফেলেছি এবং রাত কাটানোর জন্য আশ্রয় চাই। কিছু মুহূর্ত পর দরজা খুলল এবং ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। জাহিদ ঘোড়াকে বাঁধল এবং ভেতরে প্রবেশ করে অবাক হয়ে থেমে গেল। সামনে একজন অক্ষম ব্যক্তি মাটিতে শুয়েছিল, যার দুটো পা ছিল না। জাহিদও পাশে বসল। সেই লোকটি হেসে বলল, মুসাফির, কোথা থেকে আসছ এবং কোথায় যাচ্ছ? জাহিদ তার সমস্ত গল্প বর্ণনা করল এবং এখন সে এই অদ্ভুত জনবসতি এবং অক্ষম ব্যক্তি সম্পর্কে ভাবছিল। তারপর জাহিদ অস্থির হয়ে বলল, ভাই সাহেব, আমার খুব তৃষ্ণা পেয়েছে, দয়া করে আমাকে পানি দিন, ক্ষুধায়ও আমি দুর্বল হয়ে পড়েছি। অক্ষম লোকটি শান্তভাবে উত্তর দিল, ভাই, এখানে তো পানি নেই, তোমাকে সেখানে যেতে হবে যেখানে মরুভূমিতে দূরে আলো দেখা যাচ্ছে। সেখান থেকেই পানি পাবে, আর খাবারের ব্যবস্থা তো ক্ষুধা নিজেই করবেন। এটা শুনে জাহিদের অদ্ভুত লাগল, কিন্তু তৃষ্ণা ও ক্ষুধায় বাধ্য হয়ে সে রওনা হল। ভারী পদক্ষেপে সে আলোর দিকে বাড়ল। কাছে পৌঁছে দেখল যে এটি একটি পুরনো কুঁড়েঘর এবং ভেতর থেকে কেউ আস্তে আস্তে কিছু বলছে, যেন নিজের সাথে কথা বলছে। এটা দেখে জাহিদের মনে ভয় তৈরি হল এবং সে বলতে লাগল, এখন এই কোন প্রাণী? সাহস করে সে কুঁড়েঘরের দরজায় আওয়াজ দিল। ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ বলো, আমার বিশ্বাস তোমার পানি চাই। জাহিদ অবাক হয়ে গেল, কিন্তু সাথে সাথেই বলল, হ্যাঁ হ্যাঁ, আমার পানি চাই। ভেতর থেকে আওয়াজ এলো, তাহলে ভেতরে এসো। সে সব সাহস এক করে ভয়ে ভয়ে ভেতরে ঢুকল এবং যখন দেখল তখন শান্তির নিঃশ্বাস নিল। সামনে একজন বয়স্ক ব্যক্তি নামাজ পড়ছিলেন। কমপক্ষে এটুকু তার বিশ্বাস হল যে ইনি কোনো জিন বা অপদেবতা নন। বয়স্ক লোকটি নম্রতার সাথে বললেন, বেটা, যখন মানুষের আল্লাহর ওপর ভরসা দুর্বল হয়ে যায় তখনই সে পথ ভুলতে থাকে। তারপর ইশারা করে বললেন, ওখানে পানির কলসি রাখা আছে, নাও এবং চলো। জাহিদ কলসিটা নিল এবং চলতে শুরু করল, কিন্তু বয়স্ক লোকটির কথাগুলো তার হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল। এই লোকটি কিভাবে জানল যে আল্লাহর উপর আমার ভরসা দুর্বল? এই চিন্তা তাকে অস্থির করে তুলল, কিন্তু সে নীরবে ফিরে যেতে লাগল। রাস্তায় সে ভাবল যে এখানেই পানি পান করে নি, যাতে তৃষ্ণার তীব্রতা কমে যায়।
কিন্তু তারপর একটি চিন্তা এলো, অক্ষম লোকটিও তৃষ্ণার্ত হবে। আর একটু দূরত্ব বাকি আছে, সেখানে গিয়ে দুজনেই পান করব। এই ভেবে সে দ্রুত কদমে হাঁটতে লাগল। কিন্তু যেই সে বাড়ির কাছাকাছি পৌঁছাল, অন্ধকারে দরজার সাথে ধাক্কা খেল। ভারসাম্য নষ্ট হল এবং সে মাটিতে পড়ে গেল। সাথে সাথে কলসিটিও ভেঙে গেল এবং সমস্ত পানি বয়ে গেল। এটা দেখে জাহিদ খুব রেগে গেল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। মনে মনে নিজেকে অভিশাপ দিতে দিতে ভেতরে গেল। অক্ষম লোকটি নম্রতার সাথে জিজ্ঞেস করল, পানি পাওনি? জাহিদ বিরক্ত হয়ে উত্তর দিল, না, আমার হাত থেকে কলসি পড়ে গেল। তারপর ক্লান্ত স্বরে বলল, ভাই, এখন আমার আর কথা বলার শক্তি নেই। যদি পানি থাকে তবে শুধু এতটা দিন যে আমি শ্বাস নিতে পারি, বাকি যা হবে দেখা যাবে। অক্ষম লোকটি আকাশের দিকে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যদি সত্যিই এই লোকটি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়, তবে তুমি আমাকে সাহায্য করো, যাতে আমি এই মুসাফিরকে সাহায্য করতে পারি। জাহিদ রেগে গেল, কিন্তু চুপ থাকল এবং মনে মনে বলতে লাগল, এখন এই বোকাটা দেখো, কিভাবে সম্ভব যে এই জনশূন্য জায়গায় কেউ আমাদের সাহায্য করতে আসবে। কিছু মুহূর্ত পর দরজায় কড়া নড়ল। জাহিদ চমকে উঠল, এ কে হতে পারে? অক্ষম লোকটি হেসে বলল, যেই হোক, তোমার জন্য পানি ও খাবারের ব্যবস্থা নিয়ে এসেছে। এটা শুনে জাহিদ অবাক হয়ে গেল, এই লোকটি এমন কথা কেন বলছে? সে দরজা খুলল, তো সেই বয়স্ক লোকটিই দাঁড়িয়েছিল। হেসে বলল, তোমার দ্বারা একটা কলসিও সামলানো গেল না। এই নাও পানি আর খাবার। আর হ্যাঁ, ঘোড়ার জন্যও পানি রেখেছি। তোমার নিজের কথাই শুধু মনে ছিল, পশুরও তো খেয়াল রাখা উচিত। জাহিদ হতবাক হয়ে গেল। এই দুজন এমনভাবে কথা বলছে যেন তারা সবকিছু জানে। কিন্তু ক্ষুধা ও তৃষ্ণা তাকে ভাবার সুযোগ দিল না। তাড়াতাড়ি পানি পান করল এবং খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। যখন পেট ভরে গেল, তখন মনে প্রশ্ন জাগতে লাগল। সে অক্ষম লোকটির কাছে গেল এবং বলল, ভাই সাহেব, একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি কিছু মনে না করেন। অক্ষম লোকটি নম্রতার সাথে বলল, এখন নয়, আগে আমাকে একটু পানি দাও, খুব তৃষ্ণা পেয়েছে। জাহিদ তাড়াতাড়ি পানি দিল এবং নিজেও বিশ্রামের জন্য শুয়ে পড়ল। এই ভাবতে ভাবতে যে এই লোকগুলো কারা, যারা এত অদ্ভুত কথা বলে। তীব্র ঘুমের কারণে জাহিদ ঘুমিয়ে পড়ল। সকালে চোখ খুলল তো দেখল যে অক্ষম লোকটি নামাজে মশগুল ছিল। সে নীরবে নিজের জায়গায় বসে রইল। নামাজ শেষ হলে সে আবার বলল, ভাই সাহেব, এবার তো আমার প্রশ্নের উত্তর দিন। অক্ষম লোকটি হেসে বলল, তুমিও অদ্ভুত। আল্লাহ নতুন জীবন দিলেন, খাবার পানির ব্যবস্থা করলেন, কিন্তু তুমি না রাতের নামাজ পড়লে না সকালের। এটা শুনে জাহিদ লজ্জিত হল। তাড়াতাড়ি অজু করে নামাজ পড়ল। তারপর ঘোড়ার ওপর জিনিসপত্র রাখল এবং চলতে শুরু করল। অক্ষম লোকটি আওয়াজ দিল, জিজ্ঞেস করে নাও যা জিজ্ঞেস করতে চাও। জাহিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই জনবসতি খালি কেন? অক্ষম বলল, এখানে বৃষ্টিতে পানি ভরে যায়, মানুষ সাময়িকভাবে উঁচু এলাকায় চলে যায়। তাহলে তুমি কেন আছো? জাহিদ জিজ্ঞেস করল। অক্ষম লোকটি বলল, আমি যেতেও পারি না আর ইবাদতের জন্য এই জায়গা ছাড়তে চাই না। তারপর জাহিদ বলল, আর সেই বয়স্ক লোকটি কে? আল্লাহর একজন নেক বান্দা, সারা রাত ইবাদত করে এবং গরিবদের সাহায্য করে। জাহিদ শেষ প্রশ্ন করল, তোমার এত বিশ্বাস কিভাবে ছিল যে খাবার আসবেই? অক্ষম হাসল, মালিকের কাছে না চাইলে কার কাছে চাইবে? তোমার তো প্রথম রাত ছিল। আমি এখানে 1 বছর ধরে আছি এবং প্রতি মুহূর্তে আল্লাহ ব্যবস্থা করে দেন। একটি দিনও আল্লাহ আমাকে ক্ষুধার্ত রাখেননি। শুধু কাল রাতে তোমার কারণে আমার খাবার পেতে দেরি হল। তারপর সে বলল, আল্লাহর উপর ভরসা রাখো। যখন তুমি মরুভূমিতে আল্লাহকে ডাকলে তখন ঘোড়া ভয় পেয়েছিল। এটা বিপদ ছিল না, বরং রহমত ছিল। যেখানে তুমি রাত কাটাতে যাচ্ছিলে সেখান থেকে কেউ জীবিত ফেরে না। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। তিনি রাস্তা তৈরি করেন, তা মরুভূমি হোক বা অন্য কোনো জায়গা। রাস্তায় তার বাবার কথা মনে এলো, যিনি বলতেন, আল্লাহই সব সমস্যা দেখেন এবং সমাধান করেন। আল্লাহর ওপর ভরসা যারা করে, আল্লাহ তাদের সেখানে মেলে যেখানে তাদের কেউ মেলে না। এই ঘটনার পর জাহিদের বিশ্বাস আরও সুদৃঢ় হল এবং সে প্রতিটি কাজ আল্লাহর ওপর ভরসা করে করতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে, যদি আমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি তবে কখনো হতাশ হব না।
আমাদের চিন্তা সীমিত, কিন্তু আল্লাহর ফয়সালা ত্রুটিমুক্ত এবং হিকমতে ভরা হয়। প্রতিটি পরীক্ষা হয় আমাদের পাপের কাফফারা বা পরীক্ষা, অথবা হেদায়াতের সঠিক পথের মাধ্যম। সুতরাং এর ওপর ধৈর্য রাখো। আল্লাহ শোনেন এবং দেখেন।